তো সাধারণত দেখবা যে জৈব রসায়ন থেকে 3টা সিকিউ প্রশ্ন আসে এবং 3টা সিকিউর মধ্যে একটা সিকিউ দেখবা যে কার্বনিল যৌগ থেকে আসে, অর্থাৎ অ্যালডিহাইড আর কিটোন থেকে আসে। এবং অ্যালডিহাইড কিটোন থেকে যে সিকিউ প্রশ্নটা আসে সেটা কিন্তু আসলে যে উদ্দীপকটা হয়, উদ্দীপকটা আসলে শুরু হয় কি দ্বারা? অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দ্বারা। তো এই জন্য আমাদের কি করতে হবে? অ্যালকিনের যে ওজনীকরণ বিক্রিয়াটা আছে এটা খুব ভালোভাবে শিখতে হবে। তো তার আগে যদি তোমরা এই কেমিস্ট্রি খুব সহজে শিখতে চাও তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কেমিস্ট্রি উইথ মাসুম স্যার। তো আমরা এখানে ওজনীকরণ বিক্রিয়াটা দেখাবো। তো তার আগে আরো কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করি। আসলে ওজনীকরণ বিক্রিয়াটা 2টা ধাপে সম্পন্ন হয় এবং অ্যালকিনে যেহেতু পাই বন্ধন আছে, পাই বন্ধন থাকায় কি করে অ্যালকিন আর ওজোন গ্যাস প্রথম ধাপে মানে 2টা ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে একটা যৌথ যৌগ তৈরি হয় এবং দ্বিতীয় ধাপে দেখবা যে পানি আর জিঙ্ক দ্বারা ওই যৌথ যৌগটা আদ্র বিশ্লেষিত হয়। আদ্র বিশ্লেষিত হইয়া তোমার কার্বনিল যৌগ উৎপন্ন করে আর জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে। তো আমি এখানে দেখো বোর্ডে 3টা অ্যালকিন লিখছি, 3টা অ্যালকিন নিছি। দেখো প্রথমটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে বিউটিন 2 আর নিচেরটা হচ্ছে কি 2 মিথাইল বিউটিন 2। তো এই 3টা যৌগকে আমরা কি করব? ওজনীকরণ বিক্রিয়া সম্পন্ন করব। তো প্রথম যে বিক্রিয়াটা আছে প্রোপিন, এটা সম্পন্ন করি। খেয়াল করবা, তুমি প্রথমে মনে রাখবা যে কোন 2টা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে, সে 2টা কার্বন আগে লিখবা। দেখো এই 2টা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে, আমি ডান পাশে এই 2টা কার্বন লিখলাম, এই একটা কার্বন, এই একটা কার্বন। ওজনে দেখো ওজোন গ্যাসে কয়টা অক্সিজেন আছে? 3টা। তো এই 3টা অক্সিজেনকে একটা অক্সিজেন এরকম উপরে দিবা এবং 2টা অক্সিজেনকে এইভাবে নিচে দেবা। প্রথমে এটা আঁকবাই, মানে ওজনীকরণ বিক্রিয়া মানে এই অংশটা হবে। এবার দেখো এই 2টা কার্বন কোন 2টা কার্বন? এই 2টা কার্বন হচ্ছে যে 2টা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে। তো এবার দেখো এই যে লাস্টের কার্বন আছে, এই লাস্টের কার্বনে কি আছে বলতো? 2টা হাইড্রোজেন যুক্ত আছে, ওই 2টা হাইড্রোজেন দিব, এখানে 2টা হাইড্রোজেন। এবং এই পাশের যে কার্বনটা আছে দেখো এই কার্বনে কি আছে? এই কার্বনে হাত 2টা আছে, একটা 2টা। তো এই কার্বনে আর কি আছে বলতো? আরেকটা হাত দ্বারা কি আছে? হাইড্রোজেন যুক্ত আছে এবং আরেকটা হাত দ্বারা কি যুক্ত আছে? অ্যালকাইল মূলক। অর্থাৎ এই কার্বনে বাকি 2টা হাত দ্বারা একটা আছে কি অ্যালকাইল মূলক আর একটা আছে কি হাইড্রোজেন। আমি লিখলাম। এরপরে দেখো এই যৌগটাকে আমরা জিঙ্ক আর পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করব। কি হবে দেখো, তুমি যখন জিঙ্ক আর পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করবা এই যৌগটা এইভাবে ভেঙে যাইব, এইভাবে ভাঙবে। দেখো এই অংশটা আলাদা হয়ে যাইব। আবার এই পাশ থেকে এই অংশটা আলাদা হয়ে যাইব। মাঝখানের যে অক্সিজেনটা আছে উপরের, এই অক্সিজেনটাকে কে নিয়ে নিবে? জিঙ্ক নিয়ে নিবে। দেখো জিঙ্ক নিয়ে নিল। এই পাশ থেকে কি উৎপন্ন হবে? দেখো CH3CHO। তার মানে একটা উৎপাদ এখানে কি হবে? CH3CHO। আর একটা উৎপাদ দেখো এই পাশ থেকে কি হবে বাংলায়? CH2O। এই যে CH2O, এই CH2O যৌগটা আসলে কি? এটা আসলে কি? CHO, মানে এটার নাম হচ্ছে কি মিথানেল, আর এই পাশেরটার নাম হচ্ছে কি ইথানেল। তার মানে দেখো প্রোপেনের ওজনীকরণে আমরা কি পাইলাম? 2টা কার্বনিল যৌগ পাইলাম, একটা হচ্ছে ইথানেল আর একটা হচ্ছে কি মিথানেল। এর পরের যৌগটা আমরা দেখো, পরের যৌগটার মধ্যে দ্বিবন্ধন আছে কি 2টা কার্বনের মাঝখানে। তো আগের মতো আমরা কি করব? এখানে ওজন রেখা কার্বন টেট্রাক্লোরাইড নিলাম। এবার দেখো এখানে কি করব? আমরা এই 2টা কার্বন লিখবো ওই ঘরের মতো কইরা। এই 2টা কার্বন লিখলাম, মনে করো একটা কার্বন, একটা কার্বন, এবং এই 2টা কার্বনের উপরে একটা অক্সিজেন দিব এভাবে, আর নিচে কয়টা অক্সিজেন? 2টা অক্সিজেন। এবার দেখো এই কার্বনের সাথে বাকি 2টা হাত দ্বারা কি যুক্ত আছে? একটা হাইড্রোজেন যুক্ত আছে আর একটা CH3। তাহলে আমরা CH3 গুলো একটু উপরে লিখবো, তাহলে সুবিধা হবে। একটা হাত দ্বারা CH3 যুক্ত আছে আর একটা হাত দ্বারা কি যুক্ত আছে? হাইড্রোজেন। একইভাবে এই কার্বনে একটা কি আছে? CH3 আছে
আরেকটা কি আছে, হাইড্রোজেন আছে। দেখো একটা CH3 আছে আর একটা হাইড্রোজেন আছে এই কার্বনের সাথে। এবার এই যৌগটাকে আমরা জিঙ্ক আর পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করব। তো আগের মতে কি হবে বলো, এই অংশটা আলাদা হয়ে যাইব, আবার এই অংশটা আলাদা হয়ে যাবে। মাঝখানে যে উপরে অক্সিজেনটা আছে, অক্সিজেনটাকে কে নেবে, জিঙ্ক। তাহলে এই অক্সিজেনটা কি তৈরি করবে, জিঙ্ক অক্সাইড। এই পাশ থেকে কি হবে দেখো, CH3CHO। আবার এই পাশ থেকে কি হবে, CH3CHO। তার মানে দুই পাশ থেকে একই যৌগ তৈরি হবে, এবং সেটা হচ্ছে কি ইথানল। কত মোল তৈরি হবে, তার মানে 2 মোল তৈরি হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, CH3CHO, ইথানল তৈরি হলো। আবার দেখো আরেকটা যৌগ আছে এখানে, টোমিথাইল বিউটিন 2। এই যৌগটাকে আমরা ওজনীকরণ করব। একইভাবে লিখো, এখানে কি নিব আমরা, প্রথম ধাপে O3 নিব, আর এই বিক্রিয়াটা কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা সম্পন্ন করব। আগের মধ্যে একইভাবে লিখো, এই দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে, তো এই দুইটা কার্বন আমরা লিখি, এই একটা কার্বন, এই একটা কার্বন। তারপর কি করব, একটা অক্সিজেন এরকম উপরে দিব আর দুইটা অক্সিজেনকে এইভাবে নিচে দিব নাকি। এবার দেখো এই কার্বনের সাথে বাকি দুইটা হাত দ্বারা কি আছে, দুইটা CH3। তার মানে এই কার্বনে কি আছে, দুইটা CH3। এই পাশের কার্বনে একটা আছে কি হাইড্রোজেন আর একটা আছে কি CH3। তার মানে এই পাশের কার্বনে কি আছে, একটা CH3 আছে আর একটা কি আছে, হাইড্রোজেন আছে। তো এই যৌগটাকে আমরা অনুরূপ ভাবে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করব। তো কি হবে, আগের মতো করে এটাকে আলাদা করে দাও, এই পাশটা আলাদা হয়ে যাইব, এই পাশটা আলাদা হয়ে যাব। মাঝখানের যে অক্সিজেনটা আছে এটাকে কে নিবে, জিঙ্ক। তাহলে এই পাশ থেকে কি হবে বলতো, CH3CHO। দেখো CH3CHO। এই পাশ থেকে কি হবে, CH3CO CH3। অনেকে কি করে এটাকে CH3CH3CO, না, বন্ধনটা তুমি দেখো, CH3CO CH3, মানে এখান থেকে কি হবে, প্রোপানন তৈরি হবে, CH3CO CH3। এইভাবে তোমার কি করতে হবে, অ্যালকেনের ওজনীকরণ করতে হবে। তার মানে কি বুঝতে পারলাম, দেখো অ্যালকেনের ওজনীকরণের মাধ্যমে আমরা কি পাই, কার্বনিল যৌগ পাই। কার্বনিল যৌগ মানে কি, অ্যালডিহাইড আর কিটোন। যেমন দেখো লাস্টে যে যৌগটা আছে এখানে আমরা কি পাইছি, ইথানল পাইছি। ইথানল মানে কি, অ্যালডিহাইড। আর প্রোপানন মানে কি, কিটোন। এবং অ্যালডিহাইড কিটোনকে একসাথে আমরা কি বলি, কার্বনিল যৌগ। আরেকটা ব্যাপার, এখান থেকে একটা ছোট প্রশ্ন আসতে পারে যে আমরা ওজনীকরণ বিক্রিয়াতে জিঙ্কটাকে কেন ইউজ করি। কারণটা হচ্ছে, আমরা যদি জিঙ্ক ব্যবহার না করতাম এখানে, তাহলে এখানে কি একটা অক্সিজেন অবশিষ্ট থেকে যাইতেছে, মানে একটা কি তৈরি হতো বলতো, একটা জায়মান অক্সিজেন তৈরি হতো। তাহলে এই জায়মান অক্সিজেনটা আবার কি করে, জারিত করে। এখানে যে অ্যালডিহাইড গুলো উৎপন্ন হইতেছে বা কিটোন উৎপন্ন হইতেছে, ওই জায়মান অক্সিজেনটা কি করবে, এই অ্যালডিহাইড বা কিটোনকে জারিত করে জৈব অ্যাসিড তৈরি করবে। তো এই যে আমরা অ্যালডিহাইড বা কিটোনের যে জারণ বিক্রিয়াটা, এটাকে মানে থামানোর জন্য আমরা কি করি, এখানে জিঙ্ক ধাতুটা